রাশিতম জন্ম উপলক্ষে আজকে হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া 81 বছর পার করে 82-তে পা দিলেন এবং 81 বছর একদিন তার বয়স। মহামানব, এটা কালে ভদ্রে দুই একজন জন্মগ্রহণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহামানব, জিয়াউর রহমানও যেমন ছিলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও তেমনি ছিলেন। আজকে তার উত্তরসূরি তারেক রহমানও তেমনি আছে। তারপরে প্রত্যেকটা নেতাই জিয়া পরিবারে ধূমকেতুর মতো আবির্ভাব। যেমন আপনার 1971 সালে সারা দেশে হাহাকার, আওয়ামী লীগের লোকজন সব পলায়ন করা অবস্থা, শেখ মুজিব পাকিস্তানে চলে গেলেন, তখন দেশের দুরবস্থা, চিটাগাঙ্গে গুলিগালা হচ্ছে, ঢাকার কার্জন হল, সূর্যসেন হল, জসিমউদ্দিন হল, জগন্নাথ হল, বিভিন্ন হলে সেনাবাহিনীর আপনার কালো আক্রমণ চলছে। তার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আবির্ভাব হলো। তিনি সবের মধ্যে একজন মেজর, তিনি বিমল পুরুষ। জিয়াউর রহমান দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করলেন। করার পরে কিছু সংখ্যক বিপদগামী সৈনিকদের হাতে তিনি শাহাদাত বরণ করেন। তার আশ্চর্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার আমাদের কাছে ধূমকেতুর মতো আবির্ভাব। তখন যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া না থাকতে বা বিএনপির হাল না ধরতে, তাহলে কিন্তু বিএনপি নামের যে দলটা এটা থাকছে। এইটা কোনো মতেই আপনার এই যে যেমন আজকে আপনার এই এরশাদের পার্টি আজকে 5 খণ্ডে বিভক্ত। এরশাদের পার্টি আজকে 5 খণ্ডে বিভক্ত। জাসদ আপনার আজকে 7 খণ্ডে বিভক্ত। আওয়ামী লীগ শেখ হাসিনা না থাকলে অনেক খণ্ড বিভক্ত। কিন্তু আমাদের একটা সৌভাগ্য যে আগামী অন্তত 30 বছর বা 50 বছর পর্যন্ত আল্লাহ তাআলা যদি ঠিকঠাক ভাবে রাখেন, আমাদের নেতৃত্ব কিন্তু আপনার আমরা পেয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1945 সনে অনেক কথা বলে। 1945 সনের 15ই আগস্টে আপনার দিনাজপুরে জন্মগ্রহণ করেন। উনি দিনাজপুরের যে গার্লস হাই স্কুল আছে ওখান থেকে ম্যাট্রিক পাস করেন এবং ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে জিয়াউর রহমানের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের পুরাতন বাড়ি, আদি বাড়ি হলো ফেনীর ফুলগাজী উপজেলায়। ফুলগাজীতে হলো তাদের আদি নিবাস, আদি বাড়ি, মজুমদার বাড়ি, যেটা অত্যন্ত স্বনামধন্য মুসলিম পরিবার, অত্যন্ত স্বনামধন্য মুসলিম পরিবারের জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আপনার প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং কিন্তু উনি কিন্তু প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। প্রথম মহিলা মুক্তিযোদ্ধা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা। এটা কেমনে হলো? 1971 সালে যখন খান সেনারা আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন চিটাগাঙ্গে আপনার সেকেন্ড ইন কমান্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ওই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রধান ছিলেন লেফটেন্যান্ট কর্নেল চান্দুয়া। চিটাগাং বন্দরে যখন সোয়ার জাহাজ থেকে অস্ত্র খালাসের জন্য জিয়াউর রহমানকে পাঠানো হয়েছিল 6 জন সৈনিক সহ তাকে পাঠানো হয়েছিল যে তাকে ওখানে নিয়ে হত্যা করবে। চান্দুয়ার এটা পরিকল্পনা। প্রতিমধ্যে জিয়াউর রহমানের কাছে একটা খবর পাঠায় খালেকুজ্জামান নামে একজন ক্যাপ্টেন। উনি গিয়া বললেন যে আমাদের ক্যান্টনমেন্টের মধ্যে খান সেনারা আমাদেরকে হত্যা করতেছে এবং অস্ত্র তারা নিয়ে যাচ্ছে, আমাদেরকে নিরস্ত্র করার জন্য তারা হুকুম দিচ্ছে। তখন জিয়াউর রহমান ওখান থেকে ফেরত আসলেন এবং আসার পরে উনি রিভলভ করলেন একটা উঁচু জায়গায়। রিভলভ করার পরে উনি ক্যান্টনমেন্টে ফেরত এসে চান্দুয়াকে অ্যারেস্ট করলেন। যাই হোক, তখন কিন্তু
এই যে দেশনেত্রী, এই যে আপনার আমাদের নেতা জিয়াউর রহমান যে আপনার এই চিটাগাং বন্ধ করে গেলেন, ওর মধ্যে একজন হাবিলদার উনি গিয়ে দেশনেত্রী বেগম খালেদার দিকে বললেন যে ম্যাডাম ছাড়ে বলে, তো তোমার ছাড়ে তো গেছে এই বন্দরে অস্ত্র খালাস করার জন্য তানজিয়াদের পাঠাই। বলছে যে ম্যাডাম আমাদেরকে তো ওই সেনারা আমাদেরকে অস্ত্র জমা দিতে বলতেছে। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওই অফিসারকে, ওই হাবিলদারকে বললেন যে না, তোমরা তোমার ছাড়ে না আসা পর্যন্ত তোমরা অস্ত্র জমা দেবে না। এই কারণে হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলো প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। এটার বিশ্লেষণ আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যা করেছেন, আপনার উনি তিনটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই। একটা বিষয় হলো এই যে কিছু যে ম্যাডাম যে মারা গেল, এই যে আপনার মারা যাওয়ার আগে যে আপনার লন্ডনে যে চিকিৎসার জন্য 4 মাসে আপনার চিকিৎসা হলেন না, তখন ওই লন্ডনের ওই হসপিটালে আপনার ইন্দোনেশিয়ার না জাকার্তার একটা মেয়ে ওনার নাক হিসাবে কাজ করছে, ম্যাডামের খেদমত করতেছে। তখন ম্যাডামটা জিজ্ঞাসা করছিল যে তখন নাম তোমার বাড়ি বলে যে ম্যাডাম আমার বাড়ি হলো জাকার্তা, নাইজেরিয়া, আমার বাড়ি হলো নাইজেরিয়া। বলে যে তুমি নাইজেরিয়া থেকে এখানে আসছো চাকরির জন্য। বলেন যে ম্যাডাম আপনাকে আমি অনেক আগে থেকে চিনি। বলে যে কেমন, আমি তো কোনোদিন নাইজেরিয়ায় ভ্রমণ করতে যাইনি, আবার রাষ্ট্রীয় শহরে যাইনি, তুমি আমার কেউ নাও কি? বলে যে আপনি দেশে 91 সনে সরকার প্রধান হওয়ার পরে যে আপনার কাজের খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি গ্রহণ করেছিলেন, ওই খাদ্যের বিনিময়ে কর্মসূচি আমার সরকার আমার দেশে আপনার দেখা দেখি প্রচলন করেছিল, যার জন্য আমি লেখাপড়া করতে পেরেছিলাম এবং যার প্রেক্ষিতে আজকে আমি এখানে চাকরি পেয়েছি। সেকেন্ড অপশন হচ্ছে আপনাদের জন্য, এই বাংলাদেশে 1989, 90 এবং 91 সনে আপনার আমেরিকার রাষ্ট্রদূত ছিল উইলিয়াম ডি মাইটার। উনি তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন, আমার যদি ভোট দেওয়ার অধিকার থাকে তাহলে আমি বিএনপি কে ভোট দিতাম। আমি যদি বাংলাদেশের নাগরিক হতাম এবং ভোট দেওয়ার অধিকার থাকতো তাহলে আমি বিএনপিকে ভোট দিতাম, কারণ বিএনপির কর্মসূচি এটা দেশের কল্যাণের জন্য কর্মসূচি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে 19 দফা কর্মসূচি এটা হলো দেশের কল্যাণের কর্মসূচি। এই কারণে আমি বিএনপিকে ভোট দিতাম। এবং এই যে 2018 সনে, আর 2018 সনের নির্বাচনের আগে আপনারা যে আমাদের বাংলাদেশের যে রাষ্ট্রদূত ছিলেন বার্মিকার, ওই যে জাহাঙ্গীর কবির নানক যারে আপনার মাইক ধরি কবে তবে যে ভূতা পাল্লা দিয়ে মাইক ধরি করেছিল মোহাম্মদপুরে, ওই ইয়ার বাসায় আপনার যাওয়ার পরে যে তার একটা বাসায় গেছিল, সেই বাসা থেকে বেরোনোর পরে তার গাড়ির উপরে অ্যাটাক করছিল। বার্মিকার বলেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন এমন একজন নেতৃত্ব যে ভারত উপমহাদেশের মধ্যে, এই ভারত উপমহাদেশের মধ্যে বহুদিন পর্যন্ত তিনি জীবিত থাকবেন। নেতৃত্ব এবং আপনার ধী শক্তি ধৈর্যশীল নেতৃত্ব। যাই হোক, আমরা খুশি হতাম, আমরা আজকে গর্বিত হতাম। আল্লাহ তাআলা সকলের আপনার আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে নিয়ে যাচ্ছেন, এখান থেকে কারোর রক্ষা নাই, সকলেরই আমাদের ওই দিকে যেতে হবে। আমরা খুশি হতাম আজকে তারেক রহমান যে প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখে দেখে থাকতেন, বা যদি আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত থাকলেন তাকে প্রেসিডেন্টের আসনে, যেটা আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব 20 তারিখে প্রেসিডেন্ট হবেন, এই আসনে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে জীবিত থাকতেন, হয়তো আমরা তাকে প্রেসিডেন্ট হিসাবে আমরা আরো এই জাতিকে অনেক কিছু দিতে পারতেন এবং আমরাও খুশি হতাম, গর্বিত হতাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেষ বয়সে তার ছেলে প্রধানমন্ত্রী হয়েছেন, উনি দেশের রাষ্ট্রপতি হয়েছেন এবং ছেলে এবং মেয়ে, মা এবং ছেলে দুইজনের সমন্বয়ে আজকে দেশকে শাসন করেছেন এবং ভালো কর্মসূচি তারা পালন করতে পারছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই চেষ্টাই করতেন তারেক রহমান। ভাগ্যের নির্মাণ পরিহার, তিনি আমাদের মাঝে নাই। আমরা আজকে দোয়া করেছি যে আল্লাহ তাআলা তাকে ব্যস্ত নসিব করুক
এবং তিনি আমাদের মাঝে যুগ যুগ আপনার বেঁচে থাকবেন এই আশা রেখে আমি আবার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।